अगर लाठी चलेगा तो पहला लाठी हम खाएंगे, अगर जेल भी जाने का मुसीबत आ जाए तो जाएंगे, गोली भी चलेगा तो खाएंगे। পরনে লাল টি শার্ট, চোখে মুখে দৃপ্ততা, মুখে অনর্গল রাজনৈতিক বলি, আর ব্যাগে সংবিধান। দিনমজুরের ছেলের শক্তি নাকি এই সংবিধান? সোশ্যাল মাধ্যমে ভাইরাল ছোট্ট খুদে প্রতিবাদী। निकलो मकानों से, जंग लड़ो बेईमानों से। ভাবছেন তো এ কোন লড়াইয়ের কথা বলছে এই খুদে, যা শুনে আপনি কল্পনাও করতে পারবেন না। এই খুদের প্রাণশক্তি এত বিস্ময় বালক বলা যেতে পারে। বয়স আর কত, মেরে কেটে 6। সে ছেলে কিনা বাড়ি থেকে বেরিয়ে এসেছে বিহারের সরকারকে উৎখাতের ডাক দিতে। ভাবুন একবার, এ ছেলের দম কতটা। ভাবছেন তো সোজা করে কথা বলতে পারে কিনা? যদি সেটা ভেবে থাকেন একদম ভুল ভাবছেন। হাতে মাইক্রোফোন দিয়ে দিলে বড় বড় নেতারা ফেল হয়ে যাবে এই খুদের কাছে। বিশ্বাস না হলে শুনুন না। अगर लाठी चलेगा तो पहला लाठी हम खाएंगे, अगर जेल भी जाने का मुसीबत आ जाए तो जाएंगे, गोली भी चलेगा तो खाएंगे, पर भ्रष्टाचारी सरकार को उखाड़ फेंकेंगे। भैया का मांग क्या है? भैया लोग का मांग यह है कि बीपीएससी का पेपर लीक क्यों हुआ, वापस से परीक्षा लिया जाए। अरे आपका तो उम्र स्कूल जाने का था, आप आ गए हैं प्रोटेस्ट में। अभी हम बच्चा है, हम बढ़ाएंगे, कहीं पता चले भ्रष्टाचारी सरकार मेरा भी पेपर लीक करवा दे। ऐसा थोड़ी ना, अभी बच्चा है बड़ा तो हम जरूर होंगे, इसीलिए हम कहते हैं अभी सब आ जाइए। पहले सोच रहे हैं। हाँ, आज सब किसान नौजवान लोग सब आएंगे। পূর্ব ভারতের নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা, হাজার শয্যাযুক্ত হাসপাতালে আধুনিক চিকিৎসা। গৌরীদেবী হসপিটালস, আপনার সুস্থতা আমাদের কর্তব্য। সমাজ মাধ্যমে বেশ ভাইরাল এই খুদে, নাম আদিত্য কুমার। বিক্ষোভের মাঝে খুদে প্রতিবাদী আদিত্যকে সামলাতে গিয়ে পুলিশ কাকুরাও বেশ বেগ পান। পাটনার বিহার পাবলিক সার্ভিস কমিশন বা বিপিএসসি পরীক্ষা সংক্রান্ত এক প্রতিবাদে চাকরি প্রার্থীদের সমর্থনে সাহসী মন্তব্য করে সবার নজরে পড়ে এই খুদে। সাংবাদিকদের প্রশ্নে মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী পদত্যাগের দাবি করে সে। বিক্ষোভ হটাতে যারা লাঠিচার্জের নির্দেশ দিয়েছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে দাবি করে আদিত্য। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। डरेंगे हम लोग क्यों? हम लोग डरने वाले नहीं है, भ्रष्टाचारी सरकार को उखाड़ फेंकेंगे। खाना पीना खा के आया है? हाँ, खाना पीना कस के है ना? कस लिए है? अब खाना पीना खाए चाहे नहीं, पहले भ्रष्टाचारी सरकार को निकलो मकानों से, जंग लड़ो बेईमानों से। फिर से बोलो निकलो घर। मकानों से जंग लड़ो बेईमानों से। পূর্ব ভারতের বৃহত্তম শিক্ষা ক্যাম্পাস গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল। ভিজিট করুন www.jims.in। পাটনার পুনাই চক এলাকার একটি বস্তিতে থাকে আদিত্য। তার বাবা একজন দিনমজুর এবং তার মা পরিচারিকার কাজ করেন। পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়, তবে আদিত্য পড়াশোনার প্রতি প্রবল আগ্রহী। এমনকি দেশের খবরাখবর রাখার নেশা রয়েছে তার, আর তাই সে এই প্রতিবাদে স্ব-ইচ্ছায় সামিল হয়। আদিত্যর ব্যাগে কি ছিল জানেন? বই আর দেশের সংবিধান। বিক্ষোভ চলাকালীন উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সঙ্গে ছাত্রছাত্রীদের সংঘর্ষ বাধে। জলকামান লাঠিচার্জ চলাকালীন পুলিশ আদিত্যকে সরিয়ে নেয়। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে 6 বছরের শিশুকে গ্রেপ্তার করেছে বিহার পুলিশ। পুলিশ জল্পনা উড়িয়ে জানায় শিশুটির নিরাপত্তার স্বার্থে তাকে কয়েক ঘন্টা থানায় রাখা হয়েছিল, পরে তাকে তার বাবা মায়ের হাতে তুলে দেওয়া হয়। এমন উত্তপ্ত আন্দোলন স্থলে সন্তানকে না আনার পরামর্শ দেওয়া হয়, কিন্তু কে শোনে কার কথা? আদিত্য বয়সে ছোট হলে কি হবে, পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে সে ওয়াকিবহাল। এমনকি শুনলে অবাক হবেন, তার স্কুল ব্যাগে সবসময় থাকে ভারতের সংবিধান। সে জানিয়েছে ইতিমধ্যেই সে সংবিধানের 80টি পাতা পড়ে ফেলেছে। তার কথায় দেশের ভবিষ্যতের কথা ভেবেই সে পথে নেমেছে। ভাবুন একবার, ছোট মুখে বড় কথা হলেও আদিত্য রায় তো দেশের ভবিষ্যৎ। অনেকেই বলছেন দেশের পরিস্থিতি আগামী প্রজন্মকে রাস্তায় নামিয়ে আনছে, আর তাই আদিত্যরা তাদের শৈশব ভুলে বিক্ষোভে সামিল।
খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।